অনুশীলনী ৩.৩ পূর্ণ সংখ্যা। আজকে আমরা নতুন অ্যাড করা অর্থাৎ 2026-এ যে পাঠটুকু অ্যাড করছি সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন আছে, এখানে সৃজনশীল প্রশ্ন আছে এবং সংক্ষিপ্ত উত্তর আছে। আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক টাচ করার। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। একটা ব্লাঙ্ক আছে, আমরা লিখি এটা হচ্ছে 1 নাম্বার ব্লাঙ্ক বা বক্স। -15 ইকুয়ালস টু -10। আমাদের মাইনাস বক্স -15 ইকুয়ালস টু -10 বক্সে কত বসবে এটা বের করতে হবে। তো এমন একটা জিনিস এখানে লিখতে হবে যার থেকে -15 করলে -10 হবে, অর্থাৎ আমরা কিন্তু এখানে চাইলে লিখতে পারি কি 5, তাই না? 15 থেকে 5 বাদ দিলে 10, 15 হচ্ছে বড়, তার মানে মাইনাস চিহ্নটা বসছে, কারণ 15 এর সাইন হচ্ছে মাইনাস। তাহলে এখানে কত হবে 5। এটা হলো গ নাম্বার। এরপরে বলছে নিচের তথ্যের আলোকে 2 নং ও 3 নং প্রশ্নের উত্তর দাও। কি কি লেখা আছে? -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এই লাইনটা অর্ধেক মানুষের বেশি বুঝবে না। এখানে আসলে কি বুঝাইতে চাইছে? প্রথমে আমরা একটু ধাপে ধাপে বিষয়গুলো লিখি। প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যা কত? এটা আমরা করতেছি 2 নাম্বার। প্রথম সংখ্যা হচ্ছে -7। এরপর সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, যোগ করতে হবে, দিলাম যোগ সাইন। দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত হচ্ছে, এখানে আছে -8, এই -8 হয়ে গেল +8, যেটাই হচ্ছে কি, সেটাই হলো যোগাত্মক বিপরীত, অর্থাৎ +8। উত্তর কত হলো? 8 থেকে 7 বাদ দিলে 1। এই হচ্ছে আমাদের গ নাম্বার 1। এরপরে বলছে কি 3 নাম্বার, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করলে যোগফল এ হলে বিষয়টা কিন্তু কেমন কেমন লাগতেছে, তাই না? আমাদের প্রথম কথা হলো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত। তাহলে প্রথমে হলো প্রথম সংখ্যা, সেটা কত? -7। তারপর হলো তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত, অর্থাৎ -9 হয়ে গেল +9, তাই তো? ওকে, তাহলে এখন এটা করলে কত আসতেছে? এটা করলে আসতেছে 2। তবে এখানে কিন্তু আবার একটা প্যাচ আছে, ও যেহেতু লেখছে ও। একটা হলো গিয়ে যেমন 2 নাম্বার প্রশ্নে ছিল কি, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। আর এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার, অর্থাৎ প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা দুইটাই যোগাত্মক বিপরীত হবে, অর্থাৎ তখন আর এখানে -7 হবে না, এটা হয়ে যাবে 7। যোগাত্মক বিপরীতটা যদি আমরা এইভাবে চিন্তা করি, এই যে যোগাত্মক বিপরীত, অর্থাৎ যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন। -7 হয়ে গেল 7, -9 হয়ে গেল শুধু 9। এটা কি? এটা হলো গিয়ে প্রথম ও তৃতীয় সংখ্যা যোগ করলে কত আসতেছে? 16। এই 16-র সাথে কি করতে হবে? যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। এই হলো 16, দ্বিতীয় সংখ্যা কত? -8, যোগ করতে হবে প্লাস এই -8। তাহলে কি দাঁড়াচ্ছে? 16 প্লাস আর মাইনাস হচ্ছে -8, অর্থাৎ 8। এই 8 ধনাত্মক কিন্তু পজিটিভ। এই 8 কোনটার সাথে মিল আছে? এই 8, 8 কখনো কোনো মাইনাস সংখ্যার থেকে ছোট হতে পারে না, তার মানে ক হবে না। এখানে খ কিন্তু আবার ঠিক আছে, এই 8 -90 থেকে বড়, এই খই উত্তর ঠিক আছে। আবার এখানে দিচ্ছে কি 8 কি কখনো 97 এর থেকে বড় হতে পারে? পারে না, তার মানে গও হবে না। আবার 8 এটা কি -97 এর থেকে ছোট হতে পারে? পারে না, তার মানে আমাদের উত্তর হচ্ছে এই যে খ নাম্বার। সেটা হচ্ছে কত? এ, আমরা একটু বড় করে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এ গ্রেটার দেন -90। এই এটা কি? এ হচ্ছে
কত? এই যে 8, 8 মানে 8 -90 থেকে বড়। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলছে যে a ইকুয়ালস টু 45 -11 এবং b ইকুয়ালস টু 57 ± 4 হলে a ইকুয়ালস টু 56। আচ্ছা, এই হলো আমাদের 45, মাইনাস আর মাইনাস যোগ করলে হচ্ছে প্লাস 11, 45 এর সাথে 11 যোগ করলে 56ই হয়, এটা ঠিক আছে। এরপরে কি বলছে? এটা বোঝাই যাচ্ছে হবে না, কারণ 57 হচ্ছে বড় আর প্লাস মাইনাস 4, তার মানে 57 - 4 এটা আসতেছে কত? 53, কিন্তু এখানে দিছে -53, তার মানে এটা হবে না। এরপরে a - b = 3, a কত? 56 মাইনাস b কত? 53, তার মানে দুটা বিয়োগ করলে কত আসতেছে? 3। তার মানে কোনটা কোনটা ঠিক? 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? এই যে খ নাম্বার। খুব সহজে করে ফেললাম। আচ্ছা, এখানে বলছে যে চিত্রের চিহ্নিত অংশে আছে, শূন্য থেকে বড় অংশটুকু এখানে বুঝাইছে, তাই না? শূন্য থেকে বড়, তার মানে হচ্ছে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কথাটা ঠিক আছে। শূন্য সহজে হইতো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মকও না, তাই তো? আবার শুধু ধনাত্মকও না, কারণ শুধু ধনাত্মক হলে 1 2 3 4 বুঝাইতো, যেহেতু শূন্য সহ তার মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে। সকল মৌলিক সংখ্যা, শূন্য থেকে যেহেতু এরকম বড় হয়ে গেছে, তার মানে এখানে সকল মৌলিক সংখ্যা আছে, এটাও ঠিক আছে। সকল জোড় সংখ্যা, অবশ্যই সকল জোড় সংখ্যা আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, সকল ঠিক আছে। তার মানে কি? এখানে সবগুলো, সেটা হলো ঘ নাম্বার। ওকে, ভেরি সিম্পল। তাহলে আমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর বা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্ন 3.3 এর এখানে কিছু মান দেওয়া আছে, 9, -4, -2, 0, 6 এবং -5। ক নাম্বারে লেখা আছে ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করতে পারি। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে ক নাম্বার সৃজনশীলের, মানের ঊর্ধ্বক্রমে সাজাও ধনাত্মক সংখ্যা। এখানে ধনাত্মক সংখ্যা কি কি? 9 এবং 6। ঊর্ধ্বক্রমটা মানে কি? ঊর্ধ্বক্রম হচ্ছে গিয়ে ছোট থেকে বড়। এখানে এখানে 9 6 এর থেকে বড়, সুতরাং ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রমটা কি হবে? 6 তারপরে 9। ক নাম্বার ডান। খ নাম্বার কি বলছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। তো প্রথম কথা হচ্ছে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি? এখানে অঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা যদি এরকম একটা আঁকি, কি বলে এটাকে, সংখ্যা রেখা আঁকি, শূন্য থেকে এই ডান দিকে যা গেছে সবই হচ্ছে অঋণাত্মক, অর্থাৎ আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা এখানে কি আছে? 9 আছে, তারপরে 0 আছে, এরপরে 6 আছে। সমষ্টি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা সমষ্টি কি হবে? 9 + 0 + 6 অর্থাৎ 15। একটা পার্ট গেল। এরপরে বলছে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা বের করি আমরা আবার। ঋণাত্মক পূর্ণ সংখ্যা
কি কি আছে? -4, -2, -5, -4, -2, -5 ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি। প্রথমে আছে -4, তার সাথে যোগ হচ্ছে -2, তার সাথে যোগ হচ্ছে -5। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? -4 প্লাস আর মাইনাসে -2 প্লাস আর মাইনাসে -5, অর্থাৎ 4 আর 2 6, 6 আর 5 হচ্ছে 11। যেহেতু সবগুলো মাইনাস, তার মানে -11। অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি পাইলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টিও পাইলাম। এখন কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি হতে ঋণাত্মক, তার মানে হতে যেটা বলছে সেটা আগে হবে। সুতরাং বিয়োগফল, বিয়োগফল সেটা কি? 15 - 11। এটা কি ঠিক আছে? এটা ঠিক নাই। বিয়োগফল যেহেতু বলছে, তার মানে এই হচ্ছে আমাদের বিয়োগ, তার সাথে অঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ, অর্থাৎ 15 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 11, উত্তর হচ্ছে 26। তো ক খ গ সরি ক এবং খ ডান। গ নাম্বারটা একটু ইন্টারেস্টিং, তো চলো গ নাম্বারটাও করে ফেলি। গ নাম্বারে লেখা আছে প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করে সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তো এর মানিকটা কি? প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর মানে প্রথম দুটি সংখ্যার অন্তর, ওকে। শেষ সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে শেষ দুটি সংখ্যার অন্তর বের করতে হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি, প্রথম সংখ্যাদ্বয় কি কি? সেটা 9 এবং -4। প্রথম সংখ্যাদ্বয় এর অন্তর, তাহলে কি করতে পারি আমরা? 9 মাইনাস -4, অর্থাৎ 9 মাইনাস আর মাইনাস প্লাস 4 ইকুয়ালস টু 13। ওকে, হয়ে গেল। এরপরে হচ্ছে যে শেষ সংখ্যাদ্বয়ের অন্তর, শেষ সংখ্যাদ্বয়ের অন্তর বা শেষ সংখ্যাদ্বয়, এটা আগে লিখি, আমরা ধাপে ধাপে করি। শেষ সংখ্যাদ্বয় কি কি আছে? 6 আর -5। শেষ সংখ্যাদ্বয়ের অন্তর কি হবে? এই 6 মাইনাস -5, যেহেতু অন্তর 6 মাইনাস আর মাইনাস প্লাস 5, অর্থাৎ এখানে হচ্ছে 11, রাইট। এখন সংখ্যা রেখার সাহায্যে আমাদের যোগ বের করতে হবে। তো আমরা সংখ্যা রেখাটা বানাই। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। যেহেতু এখানে 13 মানে পজিটিভ বা প্লাস বা ধনাত্মক, এখানেও 11 ধনাত্মক, তাহলে আমরা শূন্যটার বাঁ দিকে খুব বেশি কিছু না দিই। এখানে হলো 0, এ হচ্ছে -1, এই হচ্ছে -2, এইটুক আমরা ডট মানে ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিলাম। তারপর হচ্ছে 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6, এই পর্যন্ত হচ্ছে 13। ওকে, এখন এই তো আমাদের 13 হইল। তারপরে কি বলছে? এই 13টা 0 থেকে এই পর্যন্ত আমাদের 13 হইছে, এটা হলো +13। এরপরে আমাদের যেটা করতে হবে, যেহেতু বলছে কি যে সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল বের করো, দুটো অন্তরের আমরা এখন যোগ করব। এরপরে নিয়ম অনুযায়ী সংখ্যা রেখা কি আসতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে আসতেছে আমাদের 14 15 16 17, এরকম করতে করতে 17 18 19 20 21 22 23 24 25 এই পর্যন্ত গেল।
এখন যেহেতু আরো 11 যোগ করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইখানে আসতেছে। তাহলে এই 13 থেকে এই 14 পর্যন্ত হচ্ছে আমাদের আরো প্লাস 11। তাহলে কততে পাইছি আমরা? এটা হলো 24। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্লাস 13 প্লাস 11 ইকুয়ালস টু প্লাস 24। এই হচ্ছে আমাদের উত্তর। তো সৃজনশীল প্রশ্ন তিনটাই সমাধান করে ফেললাম, ক, খ এবং গ। এখন এই অনুশীলনীর শেষ অংশটুকু অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করার চেষ্টা করব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে বলছে সংখ্যা রেখার সাহায্যে -8 ও 5 যোগফল নির্ণয় করো। প্রথমে আমরা এটা হচ্ছে 1 নাম্বার। কি করতে বলছে? -8 তার সাথে হচ্ছে +5, মান কত বের করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, মাঝখানে হলো 0। কি আসতেছে? -1 -2 -3 -4, তারপর হচ্ছে -5 -6 -7 -8, এই পর্যন্তই রাখলাম। এখন আমরা জানি ডান দিকে হচ্ছে 1 2 3 4 5। এখন কি মনে হয় এই -8 আর 5 এরকম কি হবে? এরকম যদি করি তাহলে কিন্তু অঙ্কটা ভুল বা আমাদের অঙ্কটা শেষ। প্রথম কথা হচ্ছে -8 এর সাথে +5 করতে হবে। তাহলে এই হলো আমাদের 0, এই হচ্ছে আমাদের -8। এইটুকের থেকে আমাদের এইটুক গেছে, এটা কত? -8। এখন এইটার থেকে আমাদের +5 করতে হবে। প্লাস মানে কি? ডান দিকে যেতে হবে, অর্থাৎ -8 আছে, এই 1 2 3 4 5 এই পর্যন্ত আমরা আসলাম, যেটা হলো এখান থেকে এই পর্যন্ত আমরা +5 করলাম। কততে আইসা পৌঁছাইছে? এটা -3-তে। সুতরাং -8 + 5 ইকুয়ালস টু -3। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানেই আমরা অনেকে ভুল করি। আমরা করি কি? -8কে মার্ক করি, 5কে মার্ক করি, পরে পুরোটা গুণি, সেখানেই কিন্তু ভুল হয়ে যায়। সুতরাং আমাদের উত্তর হচ্ছে -3। 1 নাম্বার গেল। 2 নাম্বার কি বলছে? সংখ্যা রেখার সাহায্যে 7 ও 3 বিয়োগফল নির্ণয় করো। কত কত বিয়োগফল নির্ণয় করতে বলছে? 7 ও 3 এর বিয়োগফল নির্ণয় করতে গেছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমরা প্রথমে লিখলাম 7, তারপরে হচ্ছে মাইনাস, এখানে 3টা হচ্ছে +3, তাই তো? অর্থাৎ 7 - 3 সমান কত? এটা আমরা জানি 4, কিন্তু কিভাবে 4 হইছে এটা আমরা একটু দেখি। প্রথমে এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এই হলো 0, বাঁ দিকে হচ্ছে -1 -2 -3 দেন -4 ইনফিনিটি পর্যন্ত চলে গেল। আর ডান দিকে হচ্ছে +1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7, আর একটা নেই 8। তো শুরুতে কি হয়েছে? 7, 7টা হচ্ছে প্লাস, অর্থাৎ এই 0 থেকে শুরু করে আমরা এই 7 পর্যন্ত গেলাম। ওকে, এখানে হচ্ছে +7। এখন এখান থেকে -3 করতে হবে, অর্থাৎ 1 2 3, এখান থেকে এই যে 3 এই পর্যন্ত আসলাম, এটা কত? -3। ফাইনালি কি দাঁড়াইছে? 4 পর্যন্ত পাইছি, অর্থাৎ আমাদের উত্তর 7 - 3 = 4। সংখ্যা রেখায় আমরা দেখালাম। 1 গেল, 2 গেল। 3 নাম্বার মান নির্ণয় করতে বলছে, এটা আমরা এখানেই করি। প্রথমে আছে 47, মাইনাস আর মাইনাস হচ্ছে +7, পরে মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 65, প্লাস আর মাইনাস গুণ করলে -25। ওকে, তাহলে কত পাইলাম? 47 এর সাথে 7 যদি আমরা যোগ করি 54, 54 এর সাথে
আমরা কি করব 65 যোগ করব, অর্থাৎ 119, তাই তো? এই যে হইল 119 মাইনাস 25। এখন এই 119 থেকে যদি আমরা 25 মাইনাস করি, কত পাচ্ছি? 94। এই 94ই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কের মাধ্যমে আমাদের পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.3 ষষ্ঠ শ্রেণী গণিত শেষ হয়ে গেল। নেক্সট পর্বে আমরা অন্য কোনো একটা অধ্যায় শুরু করব। আপাতত আমরা এখন বিদায় নিচ্ছি। এই যে আমরা অঙ্কগুলো করলাম, বিশেষ করে এই যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সর্বশেষে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। পরবর্তীতে এই অঙ্কগুলোর উপরে আমরা আরও সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কোন অনুশীলনী আমাদের নেক্সট প্রয়োজন, তোমরা সিলেবাস দেখে আমাকে জানাও। আমার চ্যানেলের নাম সাদ এক্স। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর friends and family. Thank you.